বিশ্বের প্রাচীনতম সংবাদপত্রগুলোর মধ্যে একটি অস্ট্রিয়ার উইনার জেইতুন। 1703 সালে প্রকাশিত পত্রিকাটির নামকরণ করা হয়েছিল উইনারিসিস ডায়েরিয়ামের নাম অনুসারে। পরে 1780 সালে উইনার জেইতুন নামকরণ করা হয়। 1857 সালে তৎকালীন সম্রাট ফ্রান্স জোসেফের আমলে পত্রিকাটি রাষ্ট্রীয় মালিকাধীন হয়। এটি ছিল অস্ট্রিয়ার প্রথম সরকারি পত্রিকা। তবে প্রকাশের 320 বছর পর পুরনো এই সংবাদপত্র অনলাইনে প্রকাশ করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার 27 এপ্রিল অস্ট্রিয়ার পার্লামেন্টে এমন সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় মালিকাধীন এই পত্রিকার ভবিষ্যৎ নিয়ে অস্ট্রিয়ার সরকার এবং সংবাদপত্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবসান ঘটল। এদিকে শতাব্দী প্রাচীন এই পত্রিকার ছাপা সংস্করণ বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রাস্তায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন। দেশটির ট্রেড ইউনিয়নের তথ্য অনুযায়ী পত্রিকাটিতে বর্তমানে 2 শতাধিক কর্মী রয়েছেন। তাদের অর্ধেককে ছাঁটাই করা হবে, যাদের মধ্যে 40 জন সাংবাদিক। পার্লামেন্টের তৃতীয় প্রেসিডেন্ট নরবার্ট হফার জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠের মতামতের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী 1 জুলাই থেকে প্রাথমিকভাবে পত্রিকাটি অনলাইনে পাওয়া যাবে। এর জন্য নতুন একটি আইনও প্রণয়ন করা হয়েছে। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউজ পাবলিশার্স জানিয়েছে, 2004 সালে দ্য উইনার জেইতুন পত্রিকাকে বিশ্বে মুদ্রিত প্রাচীন সংবাদপত্র হিসাবে অভিহিত করা হয়। বিশ্বের প্রাচীনতম সংবাদপত্রগুলোর একটি উইনার জেইতুন। তবে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ভেরা জুরোভা বলেছেন, পত্রিকাটির বর্তমান পরিস্থিতিতে তিনি খুশি নন। বছরের পর বছর ধরে মানুষকে তথ্য সরবরাহের ক্ষেত্রে উইনার জেইতুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অপরদিকে পত্রিকাটির উপব্যবস্থাপনা সম্পাদক মাথিয়াস জিয়েগলার জানিয়েছেন, পত্রিকাটির ভবিষ্যতের প্রকাশনা কেমন হবে তা কেউ জানে না। এমনকি পত্রিকাটিতে আদৌ প্রকৃত সাংবাদিকতা করা সম্ভব হবে কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।